আপনি চুপচাপ বসে আছেন, অনেকদিন ধরে একটা কাজ করবেন চিন্তা করে কাজটা করছেন না। আপনার ভালো লাগছে না, মনে হচ্ছে আপনার প্রস্তুতি এখনো পুরোপুরি শেষ হয়নি, মনে হচ্ছে দিস ইজ নট দ্য রাইট টাইম টু স্টার্ট, মনে হচ্ছে আজকে মুড ভালো নেই, কয়েকটা দিন যাক না, একটু আরাম করে নেই, তারপর শুরু করব। এই করতে করতে আপনি কাজটাকে শুধু দূরে পিছিয়ে দিচ্ছেন, শুরু করছেন না। ফলে আপনি সফলতার ধারে কাছেও যাচ্ছেন না। আপনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই দাঁড়িয়ে থাকছেন, সময়গুলো চলে যাচ্ছে হাতের ফাঁক গলিয়ে। প্রকৃত সত্য কথা হচ্ছে, সাফল্য তাদের কাছে আসে না যারা অপেক্ষা করে, বরং সাফল্য তাদের পেছনেই ছোটে যারা অবিরাম কাজ করে যায়, যারা সাহস রাখে এবং যারা ব্যর্থতাকে ভয় পায় না, যারা কখনো হাল ছাড়ে না। আপনি ভালো বোধ করলেন কি খারাপ বোধ করলেন, আপনি কষ্ট পেলেন নাকি দুঃখ পেলেন, এসব নিয়ে এই পৃথিবীর কোনো মাথা ব্যথা নেই। বরং আপনি কাজ করলেন কিনা সেটা বড় একটা বিষয়। আপনি কাজ করলে তার মূল্য পাবেন, আপনি যদি কাজ না করতে পারেন আপনি মূল্য পাবেন না, ব্যর্থতা পাবেন। এটা শুধু কর্মক্ষেত্রে নয়, এটা যে কোনো জায়গায়, আপনার পরিবারে বলেন, আপনার সমাজে বলেন, আপনার স্কুলে বলেন, কলেজে বলেন, ইউনিভার্সিটিতে বলেন, আপনার অফিসে বলেন, বিজনেসে বলেন, সব জায়গাতে আপনার রোলটা আপনাকেই প্লে করতে হবে। ইউ নিড টু ওয়ার্ক। আপনি যখনই কাজ করবেন না, শুধু মুখে লম্বা লম্বা বুলি আওড়াবেন, তখন আসলে আপনি কোনো কিছু অর্জন করবেন না। আপনার কাজ করতে ভালো লাগবে না, বাট ইউ উইল হ্যাভ টু ফোর্স ইয়োরসেলফ টু টেক অ্যাকশন। অ্যাকশনই হচ্ছে সেই জাদুর মন্ত্র, যেটা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। আর শুরু করবেন করে করছেন না, এটা হচ্ছে সেই প্রোক্রাস্টিনেশন বা পরে করবেন এই অনুভব, এটা আপনাকে পেছনে ফেলে দেয়। সত্যি বলতে কি, বেশিরভাগ মানুষ মনে করে ভালো সময় আসুক তখন শুরু করব, হাতে কিছু টাকা আসুক তারপর শুরু করব, আরেকটু যোগ্য হয়ে নেই তারপর শুরু করব, বাবা শুরু করতে বলুক তারপর শুরু করব, কেউ আমাকে হেল্প করুক তারপর শুরু করব, সঠিক পরিবেশ আসুক তখন শুরু করব, মুডটা আরেকটু ভালো হোক তারপর শুরু করব। এই যে বিভিন্ন কারণে শুরু করছে না, তারা সুযোগগুলো দেখতে পাচ্ছে না এবং বড় বড় সুযোগগুলো হাতছাড়া হয়ে চলে যাচ্ছে। অন্যরা সেই সুযোগগুলো গ্রহণ করছে, বছরগুলো জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এবং এই অবস্থায় যখন তারা পেছন দিকে তাকায়, তখন তারা দেখতে পায় অনেক কাজ তারা করতে পারত কিন্তু শুরু করা হয় নাই, অনেক কিছু তারা অর্জন করতে পারত কিন্তু সেই অর্জনের ধারে কাছে তারা যেতে পারে নাই, কারণ তারা শুধু অপেক্ষা করেছে। অপেক্ষা তাদের অনন্তকালের দিকে নিয়ে গেছে, কিন্তু কাজের দিকে নিয়ে যায়নি। আমি বলি, আপনি যে পরিস্থিতিতে থাকুন না কেন, আপনাকে কাজ করতে হবে। আপনার ভালো না লাগলেও কাজ করতে হবে, আপনার ইচ্ছে না করলেও কাজ করতে হবে, আপনার দুর্বলতা বোধ হলেও কাজ করতে হবে, আপনি প্রস্তুত বোধ না করলেও আপনাকে কাজ করতে হবে। ইউ ডোন্ট হ্যাভ এনি অল্টারনেটিভ। বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় ভুল পদক্ষেপ নেয়ার কারণে নয়, বরং তারা ব্যর্থ হয় কোনো পদক্ষেপ না নেয়ার কারণে। তারা সময় নষ্ট করে ফেলে এই ভেবে যে আরও কিছুটা সময় যদি পাওয়া যায়, তার আর একটু রেডি হওয়া যাবে, তারপরে কাজ করা যাবে। কিন্তু সেই আরেকটু সময়, সেই সঠিক সময় আর আসে না। আমার যেটা মনে হয় যে কাজই আসলে স্বচ্ছতা আনে। আপনি কাজ করতে করতে অ্যাকিউরেসির কাছে পৌঁছান, পারফেকশনের কাছে পৌঁছান। আপনি পারফেক্ট হয়ে কাজ শুরু করেন না। মনে রাখবেন, কুয়াশা তখনই সরে যায় যখন আপনি কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে শুরু করেন। আপনি পথ খুঁজে পান পথ চলতে চলতে, কোথাও দাঁড়িয়ে থেকে নয়। আমরা যে কোনো কাজ করে সেখান থেকে অসাধারণ ফলাফল পেতে চাই, সাফল্য পেতে চাই, কিন্তু এটা ভুলে যাই যে সেই অসাধারণ সাফল্য পেতে হলে অসাধারণভাবে নিজেকে তৈরি করতে হয়, অসাধারণভাবে নিজে কাজ করতে হয়। সেই কাজ করার পেইনটা আমরা নিতে চাই না, অসাধারণভাবে প্রস্তুতি নেয়ার জন্য যে কষ্ট সেটা আমরা করতে চাই না, কিন্তু ফলাফল পেতে চাই। ফলাফলকে হাতের মোয়া যে আপনি কাজ না করেই সেটা পেয়ে যাবেন, ইট নেভার হ্যাপেন্স লাইক দ্যাট। এটা হয় না আসলে। অসাধারণ কাজ পেতে চাইলে আপনাকে অসাধারণভাবে প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে হবে। আপনি আধা কাজটা মনোযোগ দিয়ে কোনো কিছু ভালোভাবে করতে পারবেন না। যখন আপনি কোনো বড় কিছু করতে চাইবেন, তখন আপনার তীব্র ফোকাস লাগবে, দুর্দান্ত মনোযোগ লাগবে, দুর্দান্তভাবে আপনার কাজ করা লাগবে। দেখুন, পৃথিবীতে যত বড় বড় আবিষ্কার ঘটেছে, সেই আবিষ্কারগুলো কিভাবে ঘটেছে? সেই আবিষ্কার আইডিয়া আকারে কারোর মাথায় এসছে, সেই আইডিয়া নিয়ে যার মাথায় এসছে তিনি ওয়ার্ক করেছেন, অথবা সেই আইডিয়া তিনি ট্রান্সফার করেছেন অন্য কারো কাছে, তিনি ওয়ার্ক করেছেন। কন্টিনিউয়াস ওয়ার্ক করতে করতে ভুল হয়েছে, ব্যর্থ হয়েছে, আবার নতুন করে শুরু করে একসময় যে সেটা সফলতার মুখ দেখেছে। তাই দেখেন যে শুধু যদি কোনো আইডিয়া থাকে, যত বড় আইডিয়াই থাকুক না কেন, সেটার কি লাভ যদি তার উপরে কাজ না করা হয়, যদি সেটা বাস্তবায়ন করা না হয়? শুধু কাজ না করার জন্য অনেক ব্রিলিয়ান্ট আইডিয়া বাথরুমে নষ্ট হয়ে গেছে। আপনার মাথাও কি আইডিয়া আছে? যদি এমন কোনো ব্রিলিয়ান্ট আইডিয়া থাকে লিখুন না। যদি আপনি না করতে পারেন, এই কমেন্ট যারা পড়বে তারাই হয়তো কেউ করে ফেলবে। দেখুন, স্টিভ জবস আইফোন বানিয়েছেন, জাদুকরি আইফোন। কিন্তু এই ফোনটা জাদুকরি হলো কিভাবে, এত পপুলার, এত ইউজার ফ্রেন্ডলি কিভাবে হলো? কারণ তার টিম সেটা বানিয়েছে। শুধু যদি স্টিভ জবসের মাথায় আইডিয়াটা থেকে যেত, তার টিম যদি কাজ না করতো, আজকে এই আইফোন আমরা পেতাম না। সো কাজই মূল শক্তি। এই জন্য বলি, আপনার নিজেকে ফোর্স করুন টুয়ার্ডস টেক অ্যাকশন।
শুধু ইমাজিনেশনের মধ্যে নিজেকে ভাসিয়ে রাখবেন না, আইডিয়া নিয়ে শুধু ঘোরাঘুরি করবেন না, তার উপরে কাজ করবেন। দেখেন ইলেকট্রনিক গাড়ি, এটা কিন্তু বিপ্লবী হয়নি যে কেউ কল্পনা করেছিল এই জন্যে, বরং এটা বিপ্লবী একটা আবিষ্কার হয়েছে কি জন্যে? কিছু মানুষ কাজ করে সেটা বাস্তবায়ন করেছিল বলে, বাস্তবে এনেছিল বলে। দেখুন, আপনি বই পড়তে পারেন, বসে বসে চিন্তা করতে পারেন, ভিডিও দেখতে পারেন, অনেক মানুষের সাথে কথা বলতে পারেন এবং এভাবে অসংখ্য আইডিয়া জট ডাউন করতে পারেন। কিন্তু এই আইডিয়াগুলো মূল্যবান হয়ে উঠবে তখনই যখন এই আইডিয়াগুলোর উপরে কাজ করা হবে। সো আইডিয়া ইজ নাথিং ইফ ইট ইজ নট ওয়ার্কড আউট। যেমন আমরা বলি নলেজ ইজ পাওয়ারফুল। Yes, knowledge is powerful, but when? Knowledge is only then powerful if it is organized and if it is put into action. So without action, knowledge is powerless. No, knowledge is only potential power. কাজ করবে ভেবে অনেকেই প্রস্তুতির ফাঁদে পড়ে যায়। তার মানে প্রস্তুত হচ্ছে, দুর্দান্তভাবে প্রস্তুত যখন হবে তখন সে কাজ শুরু করবে এবং ফাটিয়ে ফেলবে। আমি বলি নো, আপনার ফাটিয়ে ফেলার দরকার নেই এবং আপনি কখনো পুরোপুরি প্রস্তুত বোধ করবেন না। আপনি যে অবস্থায় আছেন, যতটুকু প্রস্তুত আছেন শুরু করুন। আস্তে আস্তে আপনি পুরা প্রিপেয়ার্ড হয়ে যাবেন, আস্তে আস্তে আপনি পুরোপুরি আত্মবিশ্বাসী হয়ে যাবেন। তাই একটা কথা আছে যে আপনি যখন ইন্সপায়ার্ড থাকেন তখন শুরু করেন। কাজ আপনার মধ্যে মোর ইন্সপিরেশন নিয়ে আসবে, মোর ডিসিপ্লিন নিয়ে আসবে, মোর ক্লারিটি নিয়ে আসবে, পারফেকশন নিয়ে আসবে। আর যেটা বলছিলাম আত্মবিশ্বাস কিন্তু আইডিয়া থেকে আসবে না, এটা আপনার কাজ থেকে আসবে। কাজ করতে করতে আপনি পুরা দমে আত্মবিশ্বাস পাবেন। তবে হ্যাঁ, কাজ করতে করতে মাঝে মাঝে ভুল করবেন, ব্যর্থ হবেন, থেমে যাওয়া যাবে না, আবার কাজ করতে হবে। ব্যর্থতাকে ঘুরিয়ে দিয়ে সফল হতে হবে। কাজ কিন্তু এক ধরনের পেশি। যেমন জিমে যে আমরা এক্সারসাইজ করি, পেশি শক্ত হয়, কাজ করলেও আপনি তত বেশি শক্তিশালী হয়ে উঠবেন। প্রথমবার কোনো একটা বড় ঝুঁকি নিতে হয়তো আপনার খারাপ লাগবে, অনিশ্চিত বোধ হবে, কিন্তু বারবার ঝুঁকি নিতে 8-10 বার যখন ঝুঁকি নিয়ে ফেলবেন তখন ঝুঁকিটাই আপনার কাছে স্বাভাবিক মনে হবে। আর কাজ করতে হলে আপনার ঝুঁকি নিয়ে শুরু করতে হবে, বাট এই ঝুঁকি যেন হয় ক্যালকুলেটেড। যেমন যারা খুব সাহসী মানুষ, তারা কি ভয় পায় না? তারা কি পুরা নির্ভীক? নো, তারা ভয় পায় কিন্তু কাজ করতে থাকে। কাজ করতে করতে তারা ভয়কে কাটিয়ে ফেলে। আর যারা শুধু ভয়ের কারণেই কাজ শুরু করে না, তারা সে ভয়কে সারা জীবন কাটাতে পারে না। ঠিক যেমন যারা ব্যর্থ, তারা কি সফল হয় না? অবশ্যই সফল হয় যদি তারা বারবার ব্যর্থতাকে স্বীকার করে কাজ করতে থাকে। আর যারা সফল, তারা কি ব্যর্থ হয় না? ইয়াস, সফলরা বারবার ব্যর্থতাকে ফেস করে সামনে যেতে পারে বলেই সফল হয়, কিন্তু যদি থেমে যায় তখনই বিফলতা। আমার সাথে কনসালটেশনে দেখা করে অনেক মানুষ, তারা সব বড় বড় কিছু করতে চায়। কেউ ভালো ব্যবসা দাঁড় করাতে চায়, কেউ একটা অনলাইন স্কুল তৈরি করতে চায়, কেউ ইউটিউব চ্যানেল করতে চায়, কেউ ভিডিও এডিটিং শিখতে চায়, কেউ ভালো একজন বক্তা হতে চায়। কিন্তু যখনই তাদেরকে প্রশ্ন করি যে গত 30 দিন তুমি কি করেছো বা আপনি কি করেছেন, তখন একটা উত্তর পাওয়া যায় যে না, তেমন তো কিছুই করা হয়নি। আপনি যখন কোনো কিছু করতে চাইবেন, কোনো একটা উদ্দেশ্য আপনি যেটা সামনে রাখবেন, যে আপনি বড় ব্যবসা করবেন বা বড় বক্তা হবেন, বড় ট্রেনার হবেন, যাই হন না কেন, তার জন্য তো আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে। ইউ নিড টু ওয়ার্ক অন দ্যাট। 30 দিনে যদি আপনি আপনার লক্ষ্যের দিকে একটু না এগুন, তাহলে আপনাকে এগিয়ে নিয়ে যাবে কে? আপনি ব্যর্থ হবেন। কেন ব্যর্থ হবেন? কারণ ইউ আর নট রেডি। আপনি বৃষ্টির পানি ধরতে হলে সে পাত্রটাকে রেডি করতে হবে। বৃষ্টির পানি যদি আল্লাহর রহমত হয়, তাহলে আপনি হচ্ছেন সেই পাত্র যে সেই রহমতকে ধারণ করবে। আপনি তো রেডি নন। আল্লাহর রহমতটা দিবেন কোথায়? আপনি যদি শুধু ভাবতে থাকেন, কাজ না করেন, আপনি রহমত বঞ্চিত হবেন, আপনি সাফল্য বঞ্চিত হবেন, আপনার কিছুই করা হয়ে উঠবে না। আমরা অনেক মানুষকে দেখি যে অনেক বড় হয়েছে। টনি রবিন্সকে দেখি, অনেক নাম করা বই লিখেছে, অনেক ধনী মানুষ হয়েছে, অনেক বড় বক্তা, উনি দেখে ভাল লাগে, কিন্তু নিজে কখনো সেই স্বপ্নের সমান বড় হওয়ার জন্য পরিশ্রম করতে চায় না, শুরু করতে চায় না। আমরা অন্যের সফলতা দেখে খুশি হই, কিন্তু সেই সফলতার পেছনে যে তার বছরের পর বছর অবর্ণনীয় কষ্ট, পরিশ্রম, প্রিপারেশন, সেইটা দেখি না এবং নিজেকেও সেই হাইটে নিয়ে যেতে চাই, কিন্তু এই পরিশ্রমটা করতে চাই না। সাফল্য আর ব্যর্থতা সেখানেই। আপনি কাজ না করে কোনো কিছু পাবেন না, কোনো কিছু না দিয়ে আপনি কিছু পাবেন না। আপনার সামনে যদি দুটো অপশান আসে যে আপনি কি আরাম চান নাকি আপনার জীবনে গ্রোথ চান, আপনি দেখবেন কমফোর্টটাই বেছে নেবেন, আরাম বেছে নেবেন। আপনার মন আপনার কানে কানে ফিসফিস করে বলবে যে ইয়েস, তুমি আরামে থাকো, আরাম ইজ গুড। ফলে আপনার গ্রোথটা বেছে নেওয়া হবে না, আর গ্রোথের জন্য যে পরিশ্রমটা করতে হয়, যে কাজটা করতে হয়, সেটা করা হবে না। সুতরাং আপনাকে আপনার জীবনে ডিসিশন নিতে হবে যে আপনি কি আরামকে গ্রহণ করবেন নাকি গ্রোথকে গ্রহণ করবেন। যদি আরামকে গ্রহণ করেন, তাহলে এক সময় আপনার জন্য ওয়েট করছে দুর্দান্ত যন্ত্রণা। আর যদি গ্রোথকে পছন্দ করেন, তার জন্য যে কষ্টটা এখন করতে হবে, সেটা যদি করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনার জন্য ওয়েট করছে আরাম। ডিসিশন ইজ ইয়োর্স। আমার কথা হচ্ছে, আপনি কাজ শুরু করুন। আপনার মোটিভেটেড লাগছে না? নো প্রবলেম। কাজ শুরু করলে আপনার মোটিভেটেড আপনি ফিল করবেন। কাজই ভিতরে মোটিভেশন আনবে, কাজই আনবে আপনার ভিতরে সাহস, কাজই আপনার মধ্যে ডিসিপ্লিন আনবে। যখন কাজ করতে করতে অল্প অল্প সাফল্য অর্জন করবেন, তখন বৃহৎ সাফল্য আপনার কাছে সহজ হয়ে যাবে এবং তখন আপনি সাফল্যের দিকে দৌড়াবেন। কিন্তু আপনি যদি শুধু বসে থাকেন, কোনো কাজ না করেন, শুধু ভাবতে থাকেন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন, সঠিক সিজনের জন্য ওয়েট করেন, এটা আপনার জন্য ক্ষতিকর হবে, এটা আপনার জন্য ধ্বংসাত্মক হবে। ইউ হ্যাভ গট অনলি ওয়ান লাইফ।
সুতরাং সেই জীবন বসে বসে নষ্ট করার কোনো মানে হয় না। জীবনের প্রতিটা মুহূর্ত কাজের মধ্যে রাখা দরকার, কাজ করা দরকার, আর তখনই সাফল্য আপনার হাতে ধরা দিবে। সেটা অর্থ হোক, সেটা বড় ব্যবসা হোক, সুনাম হোক, ক্ষমতা হোক, যাই কিছু হোক না কেন, ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক ফর দ্যাট। যদি ইচ্ছে না করেন, নিজেকে ফোর্স করুন টুয়ার্ডস অ্যাকশন। তাই আর দাঁড়িয়ে থাকা নয়, আজ থেকে শুরু করুন আপনার যাত্রা। আপনার অসম্ভব ক্ষমতা দিয়েছেন আল্লাহ, সেই ক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করুন। আপনার জীবন হোক সাফল্যমণ্ডিত। তবে হ্যাঁ, কি করতে চান আমাদের সাথে একটু কমেন্টে জানিয়ে যান, আমরাও আপনার সাফল্যের সঙ্গী হই। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।